4 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আলুগুলো আমার অর্ধেক বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এই ভেজে রাখা মাছগুলো। পুরো বীজ ভর্তি, সব মাছেই বীজ ভর্তি। পেটের কাছে এরকম একটু হাতে আমি ইয়ে করে এই মাছগুলোকে বের করে দেব। পুরো বীজটাই দেখুন পেটে থাকলো। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এনে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, এই মাছগুলোকে আমি ভেজে নেব। সেই তেলে আমি দিয়ে দিব কালো জিরে, 5 ফোড়ন, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি আলু দিয়ে মুরাল মাছের ঝাল দেওয়া করবো। আলুগুলোকে আমি এরকম সেজে কেটে নিয়েছি 1 পিস টমেটো। সেই তেলে আমি দিয়ে দেবো। দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আমি রান্নাটাকে আপনাদের সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি। দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিব একটু জল। আমি 4 মিনিট মতো ঢাকনাটাকে চাপিয়ে মশলাটাকে কষাবো। 4 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আলুগুলো আমার অর্ধেক বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এই ভেজে রাখা মাছগুলো। আমি কালো সরষে বেটে নিয়েছি। এবার আমি এই কালো সরষের মধ্যে দিয়ে দিব জল এক করে, আমি এটাতে দিয়ে দেবো। বেশি একটা জল দেবো না, যেহেতু আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আরও আমি 5 মিনিট মতো ঢাকনাটাকে চাপতে দেবো। এই রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আজকে আমি 1 পিস বড় আলু, টমেটো 1 পিস দিয়ে রান্না করেছি। এই রান্নাটা খুব টেস্টি লাগে। মুরুল মাছে অনেক ধরনের রান্না হয়, আপনাদের আমি পরে শেয়ার করে দেখাবো। বড়াগুলোকে কেটে বাদ দেবো। এগুলো হচ্ছে খোসলা শাক। এগুলোকে আমি বানিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। শাকে একটা বেশি লবণ লাগে না। ঢাকনা চাপিয়ে আমি রেখে দেবো। শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। শাক ভাজা রেসিপি আমি আগেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। শাক তো সবাই বাড়িতে ভাজা করেন, কিন্তু শাক ভাজাটা কীভাবে বানালে টেস্টি হবে সেটা হচ্ছে সেই রেসিপি।
তেল গরম হয়েছে, তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন ছোটা, দিয়ে দিব শাক, দিয়ে দিব অল্প চিনি। চিনি দিলে শাক ভাজার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। গরম গরম ভাতের সঙ্গে শাক ভাজা, মুরাল মাছের ঝাল দেওয়া, 2 পিস লঙ্কা, একটু পেঁয়াজ হলে খাওয়া পুরো জমে যায়। এবার আমি এটাকে খেয়ে দেখাবো। দারুণ লাগছে ঝাল দেওয়াটা, আপনারা করে খাবেন। এটা কেমন লাগছে? ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, এই রেসিপিটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি নতুন নতুন কোনো রেসিপি আপনাদের দেখাতে পারি।